আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আজকে আমরা আপনাদের সাথে বোরহান ভাইয়ের গায়ে হলুদের ব্লগ শেয়ার করব। রিসেন্টলি আমরা পরিবারের সবাই মিলে আমার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, কারণ আমার বড় বোনের ছোট দেবরের বিয়ের অনুষ্ঠান ছিল। তো এটাই হলো আমাদের বোরহান ভাই। আমরা আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, তারপর আমরা সবার সাথে দেখা করে নিয়েছি। তারপর আন্টি আমাদের খাবার দিয়ে দিয়েছে, ওনাদের গায়ে হলুদের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা মাশাআল্লাহ খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বোরহান ভাইয়ের গায়ে হলুদের বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল। আমরা যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তো আমরা আগে এসেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি সবার সাথে দেখা করে। তারপর আমরা চলে এসেছি আবার স্টেজের এখানে। আর এখানে আরাত সোনাকে আমি আঙ্গুর খাইয়ে দিচ্ছিলাম, সবার সাথে আমরা দেখা করে নিয়েছি। তারপর আমরা স্টেজে উঠে আরাধনার সাথে একটু ছবি আর একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, আরাধনা গাজীপুরে গিয়ে অনেক বেশি এনজয় করেছে। আরাধনা যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ অনেক বেশি পছন্দ করে। আর এখানে আরো অনেক ছোট ছোট বাচ্চারা ছিল। আমার একমাত্র দুলা ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছি, তো এখানে ভাইয়ের ছেলে, তারপর বোনের ছেলে, ওরাও ছিল। এই বাচ্চাদের সাথে আরাধনা অনেক বেশি এনজয় করেছে গাজীপুরের এই ট্যুরটা। বুবুর শ্বশুর বাড়িতে এটা হলো শেষ বিয়ে, অর্থাৎ বুবুর একদম ছোট দেবরের বিয়ের অনুষ্ঠান ছিল এটা। আমরা এখানে টুকটাক ছবি তুলে এখন চলে যাচ্ছি লামিয়া ভাবিদের বাসায়, অর্থাৎ বোরহান ভাইয়ের শ্বশুর বাড়িতে, কারণ আজকে লামিয়া ভাবিরও গায়ে হলুদ ছিল। তো আমরা যাচ্ছি এখন কনের বাড়িতে কনেকে গায়ে হলুদ দিতে। কনের বাড়িতে পৌঁছেই দেখলাম মাশাআল্লাহ বিরাট আয়োজন করে রেখেছে আমাদের বরপক্ষের জন্য। আমাদের সবাইকে ফুল এবং চকলেট দিয়ে স্বাগতম জানিয়েছে। তা আমার কাছে এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। সবাই খুব সুন্দর করে গায়ে হলুদের সাজে শাড়ি পরে সুন্দর করে সেজেছে, আর মাশাআল্লাহ সবাইকে খুবই সুন্দর লাগছিল। আমরা বরপক্ষ থেকে কনের পক্ষকে হলুদ দিতে সবাই চলে এসেছি কনের বাড়িতে। আমরা যাওয়ার আগেই কনেরা সবার আগে বরপক্ষকে মানে আমাদের বাড়িতে গিয়ে সবাইকে হলুদ লাগিয়ে দিয়ে আসছে। এবার হলো আমরা এই বাড়িতে এসেছি। দেখতেই পাচ্ছেন আরাত এবং আরাতের বাবা একসাথে এন্ট্রি নিয়েছে এবং মাশাআল্লাহ তাদের বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছিল। তো এই তো আমাদের সবাইকে ফুল এবং একটি করে চকলেট দিয়েছে। আরাত সোনাতে চকলেট পেয়ে একদম খুশি হয়ে গিয়েছে। এই হলো আমাদের সবার গায়ে হলুদের লুক। আমাদের সবাইকে কেমন লাগছে আরাত সোনা, আরাতের বাবা এবং আমাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে আমাদের লামিয়া ভাবিদের বাসা থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, তো আমরা সেটাই খাচ্ছিলাম, মানে শরবত খাচ্ছিলাম। আর সোনাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর সোনা এখানে বোরহান ভাইদের বাসা থেকে আসার সময় হাতে করে এই চামচটা নিয়ে এসেছে, তো এখন সে দেখছে এখানে খাবার দিবে, তো সেই চামচ দিয়েই খাবার খাবে। তো কি আর করার, তাকে চামচটা সুন্দর করে ক্লিন করে দিয়েছি এবং দেখেন শিক্ষিত কত মিষ্টি করে এই চামচটা দিয়ে বিরিয়ানি খাচ্ছিল। আমার দেখে এত হাসি পাচ্ছিল, আমরা অনেক হাসছি যে এক বাড়ি থেকে চামচ নিয়ে এসেছে, সে আরেক বাড়িতে এসে খাবার খাচ্ছে, কি একটা অবস্থা। তো আমরা সবাই যেহেতু ওই বাড়ি থেকে খাবার খেয়েই এসেছি, আবার এখানে সবাই আমাদের জোর করে বসিয়ে দিয়েছে, তো আমরা শুধু অল্প অল্প করে নিয়েছি, একদম খাবার নষ্ট করিয়ে যতটুকু দরকার ছিল খেতে পেরেছি আমরা ততটুকুই নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম কনে চলে এসেছে, আমাদের লামিয়া ভাবি স্টেজে চলে এসেছে। মাশাআল্লাহ কনেকে খুবই সুন্দর লাগছিল, একদম কাঁচা ফুল দিয়ে সেজেছে। আমার কাছে বরাবরই গ্রামের বিয়ে, গ্রামের ওই ধরনের অনুষ্ঠানগুলো অনেক বেশি ভালো লাগে। আর এক এক জেলায়, এক এক গ্রামে যেহেতু একটা রীতিনীতি, তো এরকম বিভিন্ন জেলায় বা বিভিন্ন গ্রামে বিভিন্ন সংস্কৃতি, রীতিনীতি, রিচুয়াল এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে, অনেক কিছু আমরা জানতে পারি। সবাই এখন বসে আছে, কনেকে একজন একজন করে গিয়ে গিয়ে হলুদ দিয়ে আসবে, এই তো সবাই ওয়েট করছে। তো বরমশাইও এখন স্টেজে উঠে যাচ্ছে, তার বউয়ের সাথে বসে পড়েছে। বোরহান ভাই আসলে অনেক বেশি খুশি, সে বিয়ে করছে ফাইনালি। যদিও বোরহান ভাই এবং লামিয়া ভাবির আগে আক্ট হয়ে গিয়েছে, এখন একটা অনুষ্ঠানটা করছে। এখন শুরু হয়ে গেল হলুদ দেওয়ার পালা। তো এখানে সবার প্রথমে মুরব্বীরা চলে এসেছে, আমার আব্বু, তারপর জাহাঙ্গীর ভাইয়ার মামা, তো সবাই মিলে আর কি লামিয়া ভাবিকে হলুদ দিচ্ছিল। তারপর আমরাও চলে এসেছি, আমি আরাতের আব্বু আর সোনা সবাই মিলে আমরাও ভাবিকে হলুদ লাগিয়ে দিলাম। তারপর একটু করে মিষ্টি, তারপর ফল খাইয়ে দিচ্ছিলাম। তারপর এখানে সবাই একে একে স্মৃতি আপু চলে এসেছে, রাজীব ভাইয়া চলে এসেছে, প্রিয়াঙ্কা, সবাই মিলে লামিয়া ভাবিকে হলুদ লাগাচ্ছিল। তারপর দেখলাম এখানে আকলিমা আপা বুবুর সাথে ভিডিও কলে কথা বলছিল, সবার সাথে দেখা করাচ্ছিল, তো আমাকেও দেখিয়ে দিল, আমি বুবুর সাথে কথা বলছিলাম। বুবু এবং ভাইয়াকে আমরা অনেক বেশি মিস করেছি গাজীপুরে গিয়ে। আমরা আসলে যেতেই চাইনি, যে বুবু ভাইয়াকে ছাড়া তো গেলে মজা হবে না, ভালো লাগবে না, বাট কি আর করার, যেতেই হলো। তারপর আমরা চলে এসেছি কনের বাড়ি থেকে। এখন হলো বোরহান ভাইয়ের হলুদটা শুরু হবে।
তো এসেই দেখলাম স্টেজে বাচ্চাগুলা দুষ্টুমি করছে। আরাধনা তো আরিশা বাবুর সাথে অনেক বেশি দুষ্টুমি করেছে, আর আরিশা বাবু আরাধনাকে অনেক বেশি আদর করেছে। আরিশা হলো জাহাঙ্গীর ভাইয়ার বড় বোনের মেয়ে। তো বাচ্চারা দুষ্টুমি করছে, আর এখানে আমাদের বড়মশাই ফটোশুট করছে, ভিডিও নিচ্ছিল বোরহান ভাইয়ার। তারপর আমরা চলে আসলাম বোরহান ভাইয়াকে হলুদ লাগাতে। মাশাআল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই তো এখন আমরা হলুদ লাগানো শুরু করে দিলাম। যেহেতু গ্রামের বাড়ি, তারপর ছিল জানুয়ারি মাস, এত বেশি ঠান্ডা ছিল। দেখেন আরাতের বাবা এবং আরাত কি সুন্দর হুডি টুডি পরে একদম শীতের মধ্যে। তারপর আবার চলে আসলাম আর আম্মু আব্বু, তারপর আর মামি, স্মৃতি আপুর শাশুড়ি, সবাই মিলে ওনারা হলুদ টলুদ লাগিয়ে দিল বোরহান ভাইকে। বোরহান ভাই এত খুশি, মানে সে তার বিয়ের আনন্দে সারাদিন দাঁত কেলাচ্ছিল। এই তো একে একে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছিল বোরহান ভাইয়াকে। তারপর সব শেষে কেক কাটা হচ্ছিল, সবাই খুবই আনন্দিত। এখানে সবাই আছে বোরহান ভাইয়ের ফ্যামিলির, মানে বুবু শ্বশুর বাড়ির। এই ছিল বোরহান ভাইয়ের হলুদের ব্লগ, গায়ে হলুদের ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ইনশাল্লাহ এই ব্লগের পর আমরা বোরহান ভাইয়ের বিয়ে এবং বৌভাতের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। বোরহান ভাইয়ের গায়ে হলুদের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।